ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গতকাল রাত থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যারা অবস্থান নিয়েছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তানিয়া, আমরা দেখছি যে গতকাল দুপুর থেকে যে অবস্থান শাহবাগের এই হাদী চত্বরে, সেই অবস্থান কিন্তু অব্যাহত রয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বানে যারা এখানে এসেছেন, তাদের যেই দাবি, তাদের একটি দাবি যে হাদীকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে খুব দ্রুত শাস্তির আওতায় আনা হয়। একই সাথে তারা ঘোষণা দিচ্ছেন যে হাদীর যে লক্ষ্য ছিল, যে লড়াইয়ের কারণে হাদীকে মৃত্যুবরণ করতে হয়েছে, সেই আধিপত্যবাদ বিরোধী লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে তারা চালিয়ে যাবেন। হাদীর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন, এমন দৃঢ় প্রত্যয় নিয়ে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। একটি বিষয় উল্লেখ করতে পারি যে এখানে কিন্তু বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি রয়েছে। আমরা বিকেলের পর থেকে এই উপস্থিতিটা বাড়ছে আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি সময় যত অতিবাহিত হচ্ছে এখানে কিন্তু জমায়েত বড় হচ্ছে। চারদিক থেকে মানুষ এসে কিন্তু এই যে প্রতিবাদে সেখানে অংশ নিচ্ছে। সেখানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নারীদের, বিভিন্ন বয়সের নারী এবং শিশুদের আমরা এখানে উপস্থিত দেখছি। মায়েরা তার শিশুদেরকে সাথে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, গত রাতে যখন এখানে আন্দোলনটি চলছিল তখন কিন্তু তীব্র শীতের মধ্যে এই নারীদের তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে অবস্থান করার বিষয়টি সকলের দৃষ্টি কেড়েছিল। আজকে কিন্তু আমরা এমনই একটি দৃশ্য প্রত্যক্ষ করছি। এখানে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই কিন্তু জমায়েতটি বড় হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্থান থেকে শাহবাগের এই চত্বরে এসে মানুষ আসছেন। আমরা এখানে বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা যেমনিভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এখানে আছেন, একই সাথে সাধারণ মানুষ যারা হাদীর এই লড়াইটিকে যারা সমর্থন করেন এবং যারা চান যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে থাবা, সে থাবা থেকে মুক্ত বাংলাদেশ এবং অন্যান্য যে পরাশক্তিগুলো রয়েছে সেই পরাশক্তিগুলো যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে, বিশ্বের বুকে যাতে মাথা উঁচু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দাঁড়িয়ে যায়। হাদীর যে লড়াই, সেই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করে তারা এখানে এসেছেন এবং তারা দ্রুততম সময়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে খুবই দ্রুত যারা হাদীকে হত্যা করেছে তাদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এই একটি দাবিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে তারা হাদীর লড়াই চালিয়ে যাবার ঘোষণাও কিন্তু দিচ্ছেন। আরেকটি বিষয় তারা স্পষ্ট করে বলছেন যে সরকারকে অনেক সময় দেয়া হয়েছে, এখন তারা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হবে এই হাদী হত্যার বিচারের, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান থেকে সরে যাবেন না, এমনটি ঘোষণা দিয়েই এখানে শাহবাগের জমায়েত চলছে, আন্দোলন চলমান আছে। আমরা আছি শাহবাগে। এখান থেকে শাহবাগের হাদী মঞ্চ থেকে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। তানিয়া। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।